রাইটিং লেটার্স ড্যাশ মাই হবি। রাইটিং লেটার্স ড্যাশ মাই হবি। আচ্ছা, স্ক্রিনে দেখো ভালোভাবে, একটু আগে দেখে নাও, আগে বোঝার চেষ্টা করো। রাইটিং লেটার্স ড্যাশ মাই হবি। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের কাছে আমার জানতে চাও এখানে কোন ভার্বটা বুঝবে? এই যে রাইটিং লেটার্স শূন্যস্থান ড্যাশ মাই হবি, তাই না? অর্থাৎ ড্যাশ মাই হবি। রাইটিং লেটার্স, এই যে শূন্যস্থানটা মাই হবি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কোন ভার্বটা বুঝবে এই চারটার মধ্যে? ইজ, ওয়াজ, ওয়ার নাকি হ্যাভ? অর্থাৎ এই যে ভালোভাবে দেখো, রাইটিং লেটার্স ড্যাশ মাই হবি, এখানে কোন ভার্বটা বুঝবে? একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো, স্ক্রিনে দেখো ভালোভাবে, একটু ভালোভাবে দেখো, একটু চিন্তা করতো যে এখানে কোন ভার্বটা বসতে পারে। রাইটিং লেটার্স ড্যাশ মাই হবি, রাইটিং লেটার্স ড্যাশ মাই হবি। জানি এটা মানে সহজে সবাই বুঝবে না, বুঝতেও পারে না, অনেকেই এটা ভুল করে। বিভিন্ন ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষায় ধরে প্রশ্ন আসে এবং মানে কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নগুলো আসে। এগুলো আসার কথা, কারণ এখানেই ভুল হয়, এখানে ভুল করে। আচ্ছা দেখো, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। যদি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। আর যেহেতু কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি, তো একটা লাইক, একটা কমেন্টস তো একটু প্রত্যাশা করতেই পারি। আর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আমাকে ফলো করতে ভুলে যেও না। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো, আমাকে ফলো করে শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা একদম ইজি হয়ে যাবে, একদম পানির মতো ইজি হয়ে যাবে। আচ্ছা, মূল আলোচনায় আসি। দেখো, রাইটিং লেটার্স ড্যাশ মাই হবি, কোন ভাবটা বুঝবে? দেখো, আমি চিন্তা করতে বলেছি তোমাদেরকে, তাই না? কি চিন্তা করেছো আমি জানি না, তবে চলো আমি একটু দেখাই। আচ্ছা দেখো, সাবজেক্ট এবং ভার্বের সাথে কিন্তু একটা এগ্রিমেন্ট আছে। সাবজেক্ট এবং ভার্বের সাথে একটা এগ্রিমেন্ট আছে। সেই এগ্রিমেন্টটা কি? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এই এগ্রিমেন্টের চুক্তিটা আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। আচ্ছা, তার মানে এখানে দেখো, রাইটিং লেটার্স ড্যাশ মাই হবি, তার মানে কি প্লুরাল। রাইটিং লেটার্স সাবজেক্টটা কি প্লুরাল আছে, তার মানে কি এখানে প্লুরাল ভার্ব হবে। হ্যাঁ, চুক্তি অনুযায়ী তো তাই আসছে, চুক্তি অনুযায়ী তো তাই আসবে, তাই না? এটাই স্বাভাবিক, যেহেতু চুক্তিতেই আছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। কিন্তু সবসময় কি চুক্তি অনুযায়ী কাজ হয়? আর চুক্তির বাইরে আরও চুক্তি থাকতে পারে, সেই চুক্তিটাই আমাদেরকে জানতে হবে। মানে চুক্তির বাইরে আরও কোনো কিছু থাকতে পারে, মানে এক্সেপশনালও কোনো কিছু থাকতে পারে, কি থাকে না? সবসময় চুক্তি অনুযায়ী কাজও হয় না, এটাও কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আজকে আমরা সেই বিষয়টা একটু দেখব। আচ্ছা দেখো, এখানে দেখো এই যে রাইটিং লেটার্স ড্যাশ মাই হবি, এখানে আসলে কারেক্ট অ্যান্সারটা কি হবে জানো? রাইটিং লেটার্স ইজ মাই হবি, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হবে। এখন বলতে পারো যে কেন? সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল, এটা তো এগ্রিমেন্টে আছে। হ্যাঁ, আমি কি বলেছি? চুক্তির বাইরেও আরও কিছু থাকতে পারে, এক্সেপশনাল কোনো কিছু থাকতে পারে, আর সেটা তোমাকে জানতে হবে, আর সেটাই আমাদেরকে জানতে হবে, সেটাই আমাদের জানার বিষয়। দেখো, বাক্য যদি জিরান্ড অথবা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়, এটাই হচ্ছে মূল বিষয়। দেখো, বাক্যটা যদি জিরান্ড অথবা ইনফিনিটিভ দিয়ে শুরু হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এটা হচ্ছে আলাদা আর একটা চুক্তি, এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। বাক্য যদি জিরান্ড অথবা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়, কি বোঝনি মনে হয়? জিরান্ড কি? ভার্বের সাথে আইএনজি যোগ। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব। আমার মনে হয় যে এখন বুঝতে পেরেছ। অর্থাৎ বাক্য যদি জিরান্ড অথবা ইনফিনিটিভ দিয়ে শুরু হয় এবং সেটা যদি প্লুরালের মতো মনে হয় বা প্লুরাল হয়, তাহলেও ভার্বটা সিঙ্গুলার হবে। এটা হচ্ছে আর একটা চুক্তি, এটা হচ্ছে অ্যানাদার এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা হচ্ছে তোমরা জানতে না, এই কারণে ভুল হচ্ছিল, এই কারণে ভুল হচ্ছিল তোমাদের। তো এখন দেখো, ওই যে বলছে রাইটিং লেটার্স, দেখো রাইটিং এটা কিন্তু জিরান্ড, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাই না? তো রাইটিং লেটার্স এটা প্লুরালও ঠিক আছে, কিন্তু এখন এখানে প্লুরাল ভার্ব হবে না। এখন তোমাদেরকে কি মনে রাখতে হচ্ছে? বাক্যের শুরুটা যদি জিরান্ড অথবা ইনফিনিটিভ দিয়ে হয়, তাহলে ওই যে ভার্ব, ওই ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? রাইটিং লেটার্স ইজ মাই হবি। রাইটিং লেটার্স ইজ মাই হবি, এখানে ইজ হবে। আমার মনে হয় বুঝতে পেরেছ, আমার মনে হয় যে একদম ক্লিয়ার। জাস্ট সাবজেক্ট ভার্ব এবং এগ্রিমেন্টের বাইরে আর একটা এগ্রিমেন্ট আছে, সেটা হচ্ছে এটা। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে বাক্যের শুরুটা যদি জিরান্ড অথবা ইনফিনিটিভ দিয়ে হয়,
তাহলে ওই যে ভার্ব বসবে ওই ভার্বটা সিঙ্গুলার হবে কি, তাই না? আচ্ছা, এখন এই যে আমি একটা বাক্য বলছি, এটাকে তোমরা কিভাবে মানে কারেক্ট অ্যান্সার করবে একটু দেখাবা, একটু কমেন্টসে জানাবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক এই মুহূর্তে আমি যে বাক্যটা বলছি, এডুকেটিং পিপল ড্যাশ আ মামত ট্যাক্স, এডুকেটিং পিপল ড্যাশ এ মামত ট্যাক্স। আচ্ছা, এই যে ফিল ইন দ্য যে গ্যাপ, যে শূন্যস্থান, এখানে কোন ভার্ব বসবে, কোন ভার্বটা বসবে একটু কমেন্টস বক্সে জানাবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।